Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la wahdahu la syarika lah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadi Muhammadin sallallahu alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ قال الله تعالى قل اللهم مالك الملك
তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। قال الله تعالى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الأرض يوم القيامة ويطوي السماء بيمينه ثم يقول أنا الملك أين ملوك الأرض أو قام عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে মহান রব্বুল আলামিনের সেজদায় শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সেজদায় শুকর সে মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাসনা নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মওত দাতা, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান আল্লাহ, যিনি আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা দিয়েছেন। এই জন্য আমরা আবারও সেই মহান রব্বুল আলামিনের সাথে শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, নবীদের নবী, নবীকুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহিলিয়ার বর্বরতার কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি, যে নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা সারা বিশ্বে উম্মতে মুহাম্মাদি তথা মুসলমান নামে পরিচিত, যে নবীর সুপারিশ ছাড়া কাল কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো জাতি কেউ মুক্তি পাবে না, সেই নবীর উপর সংক্ষিপ্ত আকারে আমরা দুরূদ পাঠাই। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কুরআন সূরা আলে ইমরান এবং সূরা মুলক থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি।
ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো সার্বভৌমত্ব, ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। সার্বভৌমত্ব, ক্ষমতার অধিকারী একমাত্র কে বলেন তো? আল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ। আমরা বলে থাকি, রাজনৈতিক একটা স্লোগান সকলেই জানেন, সকলেই বলে থাকে সকল ক্ষমতার উৎস, এরকম কথা বলে থাকে না? সকল ক্ষমতার উৎস জনগণ, এরকম একটা কথা সমাজে আছে না নাই? আছে। এটা হলো রাজনৈতিক একটা স্লোগান। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস কে? একমাত্র আল্লাহ। আল্লাহই হচ্ছেন সকল ক্ষমতার উৎস। এই জন্য আমরা যারা কোরআন পড়তে জানি, দেখবেন কোরআনের অধিকাংশ আয়াতেই আল্লাহ পাক আয়াতের শেষে, আয়াতের মাঝখানে বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আছে না নাই? যারা আমরা কোরআন পড়তে পারি দেখবেন অসংখ্য আয়াত এরকম, আয়াতের ফাঁকে ফাঁকে, আয়াতের মাঝখানে, আয়াতের শেষে, কত যে এই আয়াতরা কতবার যে কোরআনে আছে হিসাব ছাড়া। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন কাদির, এরকম ভাবে অনেক অসংখ্য আয়াত আছে যে আয়াতের অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ সকল ক্ষমতার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সকল ক্ষমতার অধিকারী এবং আল্লাহ হচ্ছেন স্থায়ী। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় যারা ক্ষমতা দেখায় তারা হচ্ছেন অস্থায়ী। যে কোনো মুহূর্তে আল্লাহ পাক, যে কোনো মুহূর্তে তারা একদম কি একেবারে উঁচু থেকে নিচে নামতে পারে, যার জ্বলন্ত প্রমাণ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে দেখে থাকি। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর ক্ষমতা হচ্ছে স্থায়ী এবং আল্লাহ হচ্ছেন স্থায়ী। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। আল্লাহর ক্ষমতার কোনো শেষ আছে? শেষ নাই। ভাইরা আমার, যুগে যুগে আমরা অনেক ইতিহাস দেখেছি, অনেক ইতিহাস দেখেছি, অনেক ক্ষমতাশীল লোকেরা, অনেক প্রভাবশালী লোকেরা তারা তাদের সময়ে দাপট দিয়ে, ক্ষমতা দেখিয়ে চলাফেরা করেছেন, জীবন যাপন করেছেন। কিন্তু এমন একটা সময় আল্লাহ পাক দিয়েছেন, মিনিটের মধ্যে একেবারে নিঃস্ব হয়ে গেছে। আছে না নাই? ভাইরা আমার, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আমার আপনার এই দেশ, সোনার বাংলাদেশ, ব্রিটিশরা 100 বছর পরিচালনা করেছে। 100 বছর পরিচালনা করার পরেও তাদের কিন্তু আজকে অস্তিত্ব নাই। এরকম ভাবে পর্যায়ক্রমে যারাই কি করেছেন, ক্ষমতার দাপট দিয়ে ক্ষমতার অধিকার প্রতিষ্ঠা করেছেন, কেউ কিন্তু নাই, কেউ কিন্তু বেঁচে নাই। সকলেরই কি হয়েছে? পতন হয়েছে, পতন হয়। কিন্তু আল্লাহর যে ক্ষমতা, এটা স্থায়ী। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াতে বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার রাজত্ব হচ্ছে আল্লাহর হাতে। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল বাতিন ওয়াল যাহির। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন শেষ, আল্লাহ হচ্ছেন শুরু, তিনি হচ্ছেন বাতিন, তিনি হচ্ছেন গোপন, তিনি হচ্ছেন প্রকাশ্য, তিনি হচ্ছেন গোপন। আল্লাহর ঊর্ধ্বে কারো ক্ষমতা চলে না। বলেন, আল্লাহর ঊর্ধ্বে কারো ক্ষমতা চলে না? আল্লাহর ঊর্ধ্বে কারো ক্ষমতা চলে না। এবং যারা আজকে বিভিন্ন সময়ে ক্ষমতা দাপট দেখান, এটা মাত্র আল্লাহর পক্ষ থেকে কিছু তাদেরকে পাওয়ার দেওয়া, কিন্তু এটা আল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো সময় ছিনিয়ে নিতে পারেন। এই জন্য ভাইরা, আমরা ইতিহাস যদি দেখি তাহলে দেখতে পারি ফিরআউন কত বড় সে একজন স্বৈরাচারী জালেম ছিল। আমরা সকলেই ইতিহাস জানি ফিরআউন কত বড় জালেম স্বৈরাচারী ছিল। তিনি নিজেকে আল্লাহ দাবি করেছেন। হ্যাঁ, এরকম ইতিহাসে ফিরআউনের মতো এরকম দাবি আর কেউ করে নাই। নিজেকে তার জনগণের কাছে কি দাবি করেছেন? আল্লাহ দাবি করেছেন। যাই হোক, কিন্তু এই ফিরআউন দেখেন নামকরা একজন প্রভাবশালী একজন লোক ছিলেন। ফিরআউন তার রাজত্ব তার সময়ে যেভাবে খাটানোর দরকার ঠিক সেভাবেই খাটিয়েছেন। তারপরেও কি ফিরআউন আছে? বলেন, নাই। ফিরআউন নাই। সে আল্লাহ দাবি করেছিল যে আমি তো আল্লাহ। জনগণ যখন তার কাছে কিছু আবদার কিছু চেয়েছে, হ্যাঁ, বলছে আপনি তো দিতে পারেন না, বলছে আমি দিতে পারি, হ্যাঁ আমি আল্লাহ। যাই হোক, সম্মানিত মুসলিম, সেই ফিরআউনের ক্ষমতা বা ফিরআউন এখন নাই। কিন্তু ফিরআউন যে দাপট দিয়েছে, দাপট দিয়ে চলেছে, সে যে তার ক্ষমতা যে প্রভাবশালী করেছিল, কিন্তু আল্লাহ পাক সে ফিরআউনকে এমন পরিস্থিতিতে মৃত্যু দিলেন, হ্যাঁ, যে নদীতে ডুবাইয়া, নদীতে চুবাইয়া আল্লাহ পাক তাকে শেষ করলেন। আল্লাহু আকবার। এই ফিরআউন মৃত্যুর আগ মুহূর্তে বলছিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। এই কথা বলেছিল যে হে মূসা, আমি যে বিপদে পড়েছি, হ্যাঁ আমি তোমার রব, তোমার এবং তোমার ভাইয়ের রবের প্রতি ঈমান আনলাম। কিন্তু সে নিজে রব স্বীকার করে নাই। চিন্তা করছেন? বলছে যে হে মূসা, আমি তোমার এবং তোমার ভাইয়ের রবের প্রতি ঈমান আনলাম। মূসার ভাইকে হারুন আলাইহিস সালাম ওই বিপদের মুহূর্তে যখন পানি এসে হাবুডুবু খাচ্ছে, ওই মুহূর্তে বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম মূসা তোমার রব এবং তোমার রবের প্রতি। কিন্তু আল্লাহ উত্তর দিচ্ছেন, আল্লাহ বলছে আল আন, হে ফিরআউন, এখন বইলা লাভ নাই। এখন বইলা কি লাভ নাই, তোমার এটা আগে বুঝার ছিল। যাই হোক, সম্মানিত মুসলিম ইকরাম, এই ফিরআউন নিজেকে আল্লাহ খোদা দাবি করেছে, তারপরেও ফিরআউনের ক্ষমতা টিকে নাই। আল্লাহ পাক ফিরআউন যে অত্যাচার করেছে, এই জন্য আল্লাহ পাক ফিরআউনকে ওভাবেই পানিতে ডুবিয়ে মেরে আল্লাহ পাক তার যে দেহটা, এটা এখনো পর্যন্ত আপনি মিশরের যে জাদুঘর কায়রো, হ্যাঁ মিশরের যে জাদুঘর আছে, এই জাদুঘরে আল্লাহ পাক তার সেই লাশটা এখনো পর্যন্ত রেখে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, হে ফিরআউন, তোর লাশ আমি মাছেরও খেতে দিব না, পোকাকেও খেতে দিব না, আমি তোর লাশকে পরবর্তীদের জন্য নিদর্শন স্বরূপ রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যারা আমরা ক্ষমতাশীল, যারা আমরা ক্ষমতা দেখাই, হ্যাঁ এদের উচিত
ফেরাউনের দিকে তাকানো, ফেরাউনের জীবনের দিকে তাকানো। ভাইরা আমার, আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে কেউ নাই। আল্লাহ হচ্ছেন সর্ব ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার অধিকারী। এরকম ভাবে আমরা আরো স্বৈরাচার, জালেম এদের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে নমরুদের ফাইট টু ফাইট, একেবারে কথায় কথায় কাটাকাটি। কোনোভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম ফেরাউনের সাথে কথা কাটাকাটি করে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলে নমরুদ সেটাই বলে, আমিও এটা করতে পারি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমার আল্লাহ যা করতে পারে তুমিও তো তাই করতে পারো বললে, তাহলে এবার করে দেখাও। আমার রব, আমার প্রভু পূর্ব দিক থেকে সূর্য উঠিয়ে পশ্চিম দিক থেকে ডুবিয়ে দেয়। তোমার যদি এত ক্ষমতা থাকে তাহলে তুমি পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিক থেকে ডুবাও। এবার ফেরাউন দেখেন, এবার নমরুদ বলছে, নমরুদের ভাষায় ফাবুহিতাল্লাযী কাফার। এবার নমরুদ হেরে গেছে। এবার নমরুদ আর পারে না। এই ক্ষমতা কার বলেন? পূর্ব দিক থেকে পশ্চিম দিক দিয়ে সূর্য ডুবানোর ক্ষমতা কার কাছে? যে আল্লাহ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সূর্য নিয়ে যান, সে আল্লাহ কি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সূর্য নিয়ে যেতে পারবেন না? অবশ্যই অবশ্যই পারবেন। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে এই নির্দেশ দিলেন, নমরুদ আর পারল না। এর আগে যত কথাই হয়েছে ইব্রাহিমের সাথে, সমস্ত কথাই তিনি বলছে হ্যাঁ আমিও পারি। তার মধ্যে একটা হলো, বলছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, আমার আল্লাহ জীবিত, জীবিতকে মৃত্যু করতে পারেন, মৃত্যুকে জীবিত করতে পারেন। এটা কি আল্লাহর দ্বারা অসম্ভব? আল্লাহর দ্বারা অসম্ভব না। আল্লাহ শুধু বলবেন কুন ফায়াকুন, মৃতকে আল্লাহ বলবেন কুন জীবিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার মৃতকে আল্লাহ বলবেন জীবিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যাবে। জীবিতকে আল্লাহ পাক বলবেন মৃত হয়ে যাও, সাথে সাথে হয়ে যাবে। এই যুক্তি যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দিলেন, বললেন আমিও জীবিতকে মৃত করতে পারি। বলল কিভাবে? তাহলে একটা দেখাও। তখন সে দুইজন আসামি ধরে নিয়ে আসলো। দুইজন আসামি ধরে রেখে আয়না একজনে মাফ করে দিল, আরেকজনকে জেল হাজতে বদ্ধ করলো অথবা হত্যা করলো। বললো দেখো, এই যে একজনকে আমি ছেড়ে দিলাম, একজনের জান বাঁচাই দিলাম, আরেকজনকে আমি হত্যা করলাম। কিন্তু সে এটা পারলো। কিন্তু ওই যে যুক্তি দিল ইব্রাহিম আলাইহিস সালাম, সূর্য তুমি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নিয়ে যাও, আর পারলো না। শেষ পর্যন্ত ইব্রাহিমকে নমরুদ নির্দেশ দিলেন, তোমরা আমার সৈন্যদল, সৈনিক, তোমরা কে কোথায় আছো, সকলেই দৌড়ে ইব্রাহিমকে আগুনে পুড়ে দাও। যেহেতু ক্ষমতার, ইব্রাহিম আলাইহিস সালাম তার ক্ষমতার উপরে হাত দিয়েছে, এই জন্য তার সেই ক্ষমতা তার চলে যাচ্ছে, বা ক্ষমতার উপরে, তার নমরুদের ক্ষমতার উপরে ইব্রাহিম আলাইহিস সালামের হাত পড়েছে। বিদায় ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ নির্দেশ দিলেন, হে আমার সৈনিকেরা, তোমরা কে কোথায় আছো, আগুনে পোড়া দাও ইব্রাহিমকে। ভাইরা আমার, ক্ষমতা এটা একটা মানে কি বলবো, খারাপ জিনিস আবার ভালো জিনিস। যদি আপনার ক্ষমতা, আপনি আমি যারা যে অবস্থায় আছি, এই ক্ষমতা যদি আমি ভালো কাজে প্রয়োগ করতে পারি, তাহলে আমার সেটা কাজে লাগবে। আর যদি আমার সেই ক্ষমতা অন্যায়, অবিচার, রাহাজানি, লুটরাজ
হত্যা খুন খারাপির মধ্যে হত্যার মধ্যে চলে যায়, তাহলে সে তার জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে এবং দুনিয়াতেও একেবারে লাঞ্ছিত এবং পরকালেও তার অপমানিত হতে হবে। যাই হোক ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ যার যত ক্ষমতা, যে যতই ক্ষমতাশীল থাকুক না কেন, তার এই ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। কেউ এই ক্ষমতা নিয়ে কবর পর্যন্ত যাইতে পারে না। কিন্তু আল্লাহ পাক যে ক্ষমতা, আল্লাহর এই ক্ষমতা চিরস্থায়ী এবং সেটা কি অকাট্য। ভাইরা আমার, আজকে পৃথিবীতে বিভিন্ন আমি বলি আমার দলের শক্তি বেশি, আমি বলি আমার দলের শক্তি বেশি, এই জন্য দেখবেন মারামারি, খুন, একেবারে হত্যার পর হত্যা চলে আসছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ পাক বলেন, যদি আল্লাহর মতো আরেকজন দ্বিতীয় আল্লাহ থাকতো তাহলে খালি ঝগড়াই হতো। কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহ কয়জন? একজন। পৃথিবীতে আজকে, পৃথিবীর বুকে, জমিনের বুকে যেরকম আজকে ক্ষমতার কারণে সে বলে আমারটা ঠিক, আরেকজনে বলে আমারটা ঠিক, সে ক্ষমতার পরায় দেখা, সে ক্ষমতার পরায় দেখা, এই জন্যই 2 দলে 4 দলে মারামারি হয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলছেন, আমি এক অদ্বিতীয়, আমার সাথে কারো শরীক নাই, আমার সাথে কারো তুলনা নাই। আমার সাথে যদি, আমার সমতুল্য যদি আরেকজন কেউ থাকতো তাহলে তার সাথে ফাইট টু ফাইট হইতো, দিন রাত ফাইট টু ফাইট হইতো। সে বলতো এভাবে, আমি বলতাম এভাবে। কিন্তু আল্লাহর কোনো শরীক নাই। এজন্য আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ ব্যতীত অন্য আরেকজন যদি ইলাহ থাকতো তাহলে খালি ঝগড়া ফাসাদি হতো। ভাইরা আমার, আজকে দেখেন আল্লাহ, আমি বলছিলাম সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ। আজকে আল্লাহর ক্ষমতা একক দেখে আল্লাহ পাক তার সৈনিক জায়গায় জায়গায় ফিট করে দিয়ে, যার যার দায়িত্ব বুঝিয়ে দিয়ে আল্লাহ পাক ক্ষমতা সেখান থেকে প্রয়োগ করতেছেন। দেখেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত কোন হট্টগোল, কোন আল্লাহর সৈনিকের সাথে বা আল্লাহর ক্ষমতার কোন এদিক সেদিক হয়েছে বলেন? পৃথিবীর সূচনা থেকে, আকাশ জমিনের সূচনা লগ্ন থেকে আল্লাহ যে এই পৃথিবী চালাইতেছেন, কোনদিন শুনছেন যে আল্লাহ পাক তার একটু পরিচালনা কম হয়েছে, এরকম শুনছেন? না। এক দাঁড়ে আল্লাহ পাক একেবারে আকাশ জমিন পৃথিবী সৃষ্টি করে তার সৈনিক তথা ফেরেশতা আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করে সকলকে দায়িত্ব ভাগ করে দিয়ে, যাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বে তারা অটল থেকে তারা সেই নির্বিঘ্নে তাদের সেই নিজ দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে যাচ্ছে। জোরে বলার কথা ঠিক না বেঠিক? আর আজকে আমাদের দেশে, পৃথিবীতে যারা ক্ষমতায় আসে বা যায়, দেখেন সৈনিক একটু অপরাধ হইলে একেবারে খোঁজ পাওয়া যায় না। নেতা কোথায় থাকে? নেতার খবর নাই। ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ এমন নেতা, আল্লাহ আমার এমন রাজা, আল্লাহ আমার এমন ক্ষমতাশীল, আল্লাহ আমার এমন প্রেসিডেন্ট। আল্লাহর প্রেসিডেন্টের এই দায়িত্ব কেউ কেড়ে নিতে পারে না। আল্লাহর এই ক্ষমতা কারো সম্ভব নয় কেড়ে নিতে। পারবে কেউ? পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু
কাদির। আল্লাহ পাক বলেন বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি সমস্ত কিছুর মালিক। সমস্ত কিছুর মালিককে বলেন, সমস্ত কিছুর মালিককে, ভালোর মালিককে, মন্দের মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মানিত করার মালিক আল্লাহ, অসম্মানিত করার মালিক আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন সমস্ত ক্ষমতার অধিকারী হচ্ছেন আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন সকল রাজার রাজা, তিনি হচ্ছেন সকল প্রেসিডেন্টের প্রেসিডেন্ট। সমস্ত ক্ষমতা তার হাতে। সেইখান থেকে আল্লাহ কিছু ক্ষমতা দুনিয়াতে মানুষকে দিয়ে থাকেন। তারপরে আল্লাহ আবার কাউকে সম্মানিত করেন, আবার কাউকে বেজ্জতি করেন। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক বলেন আল্লাহ এমন ক্ষমতার অধিকারী। আল্লাহ পাক বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ এমন ক্ষমতার অধিকারী, আল্লাহ এমন ক্ষমতার অধিকারী। তিনি কি করেন? রাতের ভিতরে কিভাবে দিন ঢুকিয়ে দিচ্ছেন আমরা কল্পনাও করতে পারি না। ভাইরা আমার, যত বড়ই নেতা হোক না কেন, যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন, আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতার সাথে কারো ক্ষমতা মিলবে না। ভাইরা আমার দেখেন রাতের পর কেমনি করে দিন চলে আসছে। আমরা তো দেখতেছি রাতের পরে দিন চলে আসে, দিনের পর আবার রাত চলে আসে। দেখেন এমন একটা সময় যায় রাত বড় থাকে, আবার দিন ছোট হয়ে যায়। আবার এমন একটা সময় যায় দিন ছোট থাকে, রাত বড় হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ, আমার আল্লাহ এমন ক্ষমতাবান, এমন ক্ষমতাশীল। তিনি কিভাবে রাতের ভিতরে দিন ঢুকিয়ে দিয়েছেন, দিনের ভিতরে কিভাবে রাত ঢুকিয়ে দিয়েছেন। পৃথিবীর কোন বাদশার, কোন রাজার এই ক্ষমতা নাই। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কি করি? জীবনকে মৃত্যু দান করি, আবার মৃতকেও আমি আল্লাহ জীবন দান করতে পারি। তারপরে আল্লাহ যে কথাটা বলছেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি ইচ্ছা যাকে ইচ্ছা তাকে বেহিসাব, একেবারে বেহিসাব রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন এমন ক্ষমতার অধিকারী, আল্লাহ হচ্ছেন এমন রাজত্বের রাজত্ব যার হাতে সারা পৃথিবী। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাহ। ভাইরা আমার, আল্লাহ পাক কেমন ক্ষমতার অধিকারী একটু চিন্তা করুন। আল্লাহ পাক কত ক্ষমতা রাখে, আল্লাহ পাক কত ক্ষমতার অধিকারী। সূরা জুমারের আয়াতে আল্লাহ বলছেন
আকাশ জমিন আল্লাহ কাল কিয়ামতের মাঠে আকাশ জমিনকে তিনি হাতের মুঠে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবী আল্লাহর হাতে থাকবে, একেবারে পেঁচাইয়া মুড়াইয়া আল্লাহ পাক হাতের মুঠে নিয়ে আসবেন। চিন্তা করছেন আল্লাহ কত ক্ষমতা, কত ক্ষমতার অধিকারী আল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ বলছেন ইয়াকবিজুল্লাহুল আরদা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কি করবেন পৃথিবীকে একেবারে মুটিয়ে, জমিনকে আল্লাহ পাক মুটিয়ে পেঁচিয়ে হাতের মুঠে নিয়ে আসবেন। ওয়ায়াতবিস সামাই বিয়ামিনিহি, এবং আরেক হাতে আল্লাহ পাক আকাশ নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আল্লাহ বলবেন, হ্যাঁ, সুম্মা ইয়াকুল আনাল মালিক। এক হাতে আল্লাহর এক হাতে থাকবে জমিন, আরেক হাতে থেকে আসমান, অর্থাৎ সারা পৃথিবী আল্লাহর মুঠে থাকবে। তারপরে আল্লাহ বলবেন আনাল মালিক, আমি হচ্ছি রাজা, আমি হচ্ছি প্রেসিডেন্ট, আমি হচ্ছি ক্ষমতাশীল। আইনাল মালিকুল আরদ, আইনা মুলুকিল আরদ, পৃথিবীর রাজারা, পৃথিবীর ক্ষমতাশীলেরা তোমরা কোথায়? কে কোথায়? আসো দেখি বের হয়ে। কেউ বের হয়ে নিস্তব্ধ। আল্লাহ এরকম বলতে থাকবেন আনাল মালিক, আমি হচ্ছি রাজত্বের অধিকারী, ক্ষমতার অধিকারী আমি। দুনিয়াতে যারা প্রভাবশালী ছিলেন, ক্ষমতা দেখিয়েছিলেন, তারা কোথায়? কোথায় আজ তারা? কেউ কোনো আওয়াজ করবে না। ভাইরা আমার, এই জন্য ক্ষমতা এটা আমরা যারা পেয়ে থাকি তাদেরকে ভালো পথে ব্যয় করতে হবে, অন্যায় পথে ব্যয় করা যাবে না। অন্যায় পথে ব্যয় করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ এই ক্ষমতাটা আল্লাহর পক্ষ থেকে আসে। যেহেতু আমরা আয়াত বললাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ সেই ক্ষমতা থেকে কিছু ক্ষমতা মানুষকে দিয়ে থাকেন, দায়িত্ব দিয়ে থাকেন। সেই দায়িত্ব যদি আজকে আমরা অপব্যবহার করি তাহলে তো লাঞ্ছিত হতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এবং যা করব সেটা তো হাতের কামাই। আল্লাহ পাক কোরআনে বলছে জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ হাত যা শাস্তি সাজা পায় সেটা তার হাতের কামাই। এই জন্য ভাইরা আমার, ক্ষমতা একটা মারাত্মক জিনিস। এটা আমরা কিন্তু সকলেই ক্ষমতাশীল, সকলে একটা দায়িত্বে আছি না? সকলেই আমি আমার পরিবারের উপর একটা যে প্রভাব, একটা ক্ষমতা খাটাই, এইটাও ন্যায় অন্যায় বুঝে খাটাইতে হবে, না হলে কিছু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা পৃথিবীতে সকলেই দায়িত্বশীল, সকলেই ক্ষমতাবান। হ্যাঁ, কেউ পরিবারের উপর, কেউ সমাজের উপর, কেউ ওয়ার্ডের উপর, কেউ ইউনিয়নের উপর, কেউ থানার উপর, কেউ জেলার উপর, কেউ উপজেলার উপর, কেউ সারা বাংলাদেশের উপর। কথা ঠিক বুঝতে পারছেন? যারা যে ক্ষমতায় আছেন, ক্ষমতার অপব্যয় করা যাবে না। ক্ষমতা সঠিক পথে ব্যয় করতে হবে, না হলে আল্লাহর কাছে ধরা খেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই আমরা যেন বুঝে শুনে আমাদের দায়িত্ব যেন আমরা পালন করতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, আমরা আসলে এই যে আমরা যতই ক্ষমতা দেখাই না কেন, এই ক্ষমতা কিন্তু কিছুই না। হ্যাঁ, এক মিনিটেই শেষ হয়ে যেতে পারে, এক চোখের পলকে শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর ক্ষমতা শেষ হবে না, চিরস্থায়ী। আল্লাহর ক্ষমতা কি? চিরস্থায়ী। বিভিন্ন আয়াতে আল্লাহ পাক তার ক্ষমতা প্রকাশ করেছেন। তার মধ্যে একটি আয়াত হলো আয়াতুল কুরসি, আমরা সকলেই মুখস্থ পারি। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এভাবে পুরো আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী, চিরঞ্জীব। হ্যাঁ, আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহর শেষ নাই। হ্যাঁ, আল্লাহর কোনো কি নাই, শেষ নাই। আল্লাহ এমন ক্ষমতাবান, আল্লাহকে ঘুম তো দূরের কথা, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ যে ক্ষমতাশীল এটা যেন আমরা বুঝে শুনে আল্লাহর উপর ভরসা করতে পারি, এবং আমরা যারা যে দায়িত্বে আছি এইটা যতটুকু আমার ক্ষমতা রয়েছে এটা আল্লাহর পক্ষ থেকেই, এই দায়িত্ব যেন আমি আপনি সুন্দরভাবে সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফুর রহিম।